আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আজকে 4 নাম্বার এপিসোড শুরু করেছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। হাউ টু ক্লিন অ্যান্ড ডিসইনফেক্ট ফর সারফেসেস। আপনি যে জায়গায় কাজ করেন সেই জায়গায় পরিপূর্ণভাবে পরিষ্কার করা এবং কিভাবে ক্লিন করবেন তার একটা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। এটা বাংলায় বলে পৃষ্ঠতল পরিষ্কার এবং জীবাণুনাশক করার পদ্ধতি। এটা বাংলায় বলে, আর ইংলিশে তো আমি বললাম আপনাদেরকে। তো এটা কিভাবে করবেন চলেন এই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করি। আর যারা এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। মনোযোগ সহকারে শুনবেন, আশা করি অনেক উপকার আসবে আপনাদের। যে কোনো কাজের আগে 20 সেকেন্ড আপনাকে অবশ্যই পরিষ্কার করে সাবান কিংবা সোপ দিয়ে ভালো করে হাত ধুতে হবে। এটা তো আমি গত এপিসোডে বলেছি। এটা খুবই ম্যান্ডেটরি, করতেই হবে, নিয়মে আনতে হবে এবং আপনার সাথে যারা কাজ করে তাদেরকে এই নিয়মে আনতে হবে। অবশ্যই একটা চার্ট আপনি লাগিয়ে রাখবেন, একটি নিয়ম কানুন আপনার কিচেনের যে কিচেনের লটা আপনি অবশ্যই ফলো করবেন এবং অন্যদেরকেও ফলো করাবেন। এটা আপনাকে করতেই হবে। আরেকটা বিষয়, নাম্বার 2, নিজে সুরক্ষা থাকার জন্য এবং অন্যকে সুরক্ষা রাখার জন্য আপনাকে প্র্যাকটিসটা করতেই হবে। ঠিক আছে? আমাদের ব্যাড হ্যাবিট কিংবা আমাদের বদ অভ্যাস, আমরা অনেক সময়ই এই সকালে গোসল করি না করে রেস্টুরেন্টে চলে আসি, তারপর ডিউটি শুরু করে দেই। এরপর আমরা যেই কাপড়টা পরে থাকি সেই কাপড়টা হাইজিন কাপড় কিনা, পরিষ্কার কাপড় কিনা, আমরা যেই অ্যাপ্রনটা ব্যবহার করি সেটা পরিষ্কার কিনা, আমরা যে মাথার টুপি ব্যবহার করে থাকি সেটা পরিষ্কার কিনা, এগুলি মেক শিওর করা আপনার। আপনি যদি একটা কিচেনের প্রতিনিধি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলি 100 মানতে হবে এবং আপনার অধীনে যারা কাজ করে তাদেরকেও আপনার এই নিয়মের আওতায় আনতে হবে। এটা একদমই ম্যান্ডেটরি এবং এটা করতেই হবে। এটা চলে কিচেনের ল। ঠিক আছে? আমি বলি কিচেনের ল, এটা করতেই হবে, না হলে আপনি ভালো কিছু করতে পারবেন না। নাম্বার 3, আপনার কিচেনে অবশ্যই কাজ করার সময় নিজের সুরক্ষার জন্য হইলেও এটা করতে হবে। এটা ল, কিচেনের ল, যে হ্যান্ড গ্লোভস পরিধান করা। আমরা যখন নাকি র মেটেরিয়ালস কাটাকাটি করি তখন নিজের সুরক্ষার জন্য এটা করতেই হবে। এটা না করলে আপনি নিজেই তো ক্ষতিগ্রস্ত হবেন। তো আপনাকে এটা করতে হবে এবং অবশ্যই একটি ভালো পিপি অর্থাৎ অ্যাপ্রন, কোম্পানির যে অ্যাপ্রন থাকে, আপনি যে কোম্পানিতে কাজ করেন সে এটা করতে হবে। এবং আপনার ক্লিনের সময় টাইস অনেক পিছল হয়ে যায়। তো পিছল যেহেতু হয়ে যায়, এইখানে একটা নির্দিষ্ট একটা বোর্ড থাকে, যে বোর্ডটা ক্লিনারের কাজ করে তাদের ওই যখন যে জায়গাটা স্থানটা পরিষ্কার করে, বিভিন্ন শপিং মলে দেখবেন যারা ক্লিনার আছে তারা এই বিষয়গুলি ফলো করে থাকে, কারণ ওইখানে কাস্টমারদেরকে হসপিটালিটির যে সার্ভিসটা তারা প্রপারলি দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে ওইভাবেই ট্রেনিং করানো হয়েছে এবং তারা ওইটাই করে। আমাদের কিচেনে হয়তো বা প্র্যাকটিসটা খুবই কম, তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। অত্যন্ত দরকার। হলুদ কালার একটা বোর্ড আছে, সেই বোর্ডটা মনে করেন আপনার থাকে এরকম একটু হালকা গোল এবং দুইটা এরকম পা ছড়ানো থাকে। যেই জায়গাটা ক্লিন করা হয় সেই জায়গাটায় এটা দিয়ে ক্লিন করতে থাকে। এরপর ফ্যান কিংবা বিভিন্ন যে ইগুলি আছে এটা ছেড়ে দেওয়া হয় যাতে করে খুব দ্রুত এটা শুকিয়ে যায়। তো এই 3টা জিনিস আপনার কিচেনে অবশ্যই করতে হবে। এটা আপনার কিচেনের ল। এবং পরিষ্কার করার আগে অবশ্যই আপনি যেই জায়গাটা পরিষ্কার করবেন সেই জায়গাটা আগে প্রথমে আপনার ওপর থেকে ঝাড়ু দিয়ে এটাকে ক্লিন করা, তারপর হচ্ছে যেই
কাটিং বোর্ডে আপনি কাটাকাটি করবেন তার আগে একটা তয়লা দিয়ে এটাকে ভালো করে মোছা, এবং অনেক সময় আমরা কাটাকাটি করার পরে দেখবেন অনেক ধরনের জিনিস এখানে থাকে, একটা বাটি কিংবা একটু রসুনের সিল্কা পড়ে আছে, তারপর আপনার পেঁয়াজের সিল্কা পড়ে আছে, কিংবা আমরা এই ক্যারট যখন নাকি পিল করার পরে ওটার যে চোকলাটা অবশিষ্ট থেকে থাকে, লেগে থাকে, এগুলি সম্পূর্ণ জিনিসগুলি আপনাকে আগে এটাকে আউট করতে হবে, পরিষ্কার করতে হবে। পরিপূর্ণভাবে পরিষ্কার করার পর তারপর হচ্ছে আপনার দ্বিতীয় ধাপে আপনাকে যেতে হবে। এটা কিন্তু কিচেনের ল। তো কিচেনের ল আপনাকে অবশ্যই এটা মানতে হবে, এবং এই বিষয়গুলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং অন্য যারা আছে তাদেরকে অ্যাপ্লাই করাইতেই হবে। যারা ক্লিন করে এই কিংবা একটা রেস্টুরেন্ট হোটেলের কিছু জিনিস আছে যারা আমরা অনেকেই জানি না, কিংবা জানি কিংবা মানি না। তো এই বিষয়গুলি আপনাদেরকে আবার একটু রিমাইন্ড করে দেই, কিংবা রিপিট আবার বলি। বিষয়টা হলো ক্লিনিং পরিষ্কারের জায়গাটা, এই জায়গাটা আলাদা লোক নিয়োগ দিতে হয়, এবং অবশ্যই স্কিল ওয়াইজ যে পরিষ্কার পরিচ্ছন্ন যে ট্রেনিং করে আসছে ইনস্টিটিউট থেকে কিংবা পর্যটন কোর্স করে আসছে এই বিষয়ে যে পারদর্শী, তাকেই আপনারা নিয়োগ দিবেন, এবং সে জানে আসলে প্রপারলি ক্লিন কিভাবে করতে হয়, এবং কোন ক্লিনিং করার সময় কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করতে হয়, কিংবা যারা জানেন না তাদেরকে ট্রেন করবেন, শিখাবেন যে কোন ধরনের মেডিসিনগুলি কোথায় ব্যবহার করা যায়, জীবাণুনাশক কোথায় দিতে হয় এবং কখন দিতে হয়, আবার এটাকে আবার তুলে নিতে হয়। তো এই বিষয়গুলি একজন দক্ষ ক্লিনার ছাড়া কিন্তু আসলে এটা মেনটেন করা সম্ভব নয়। ধরেন আমি রান্নাবান্নার কাজ করি, আমি যদি আপনার এই পার্টে আবার চলে আসি, তাহলে আমি আবার ক্লিনের কাজ করলাম, আমার হাত কিন্তু আবার এই নোংরা হয়ে গেল। কারণ এইগুলি যারা কাজ করে আলাদা আলাদা পার্ট হোটেল রেস্টুরেন্টে এর জন্যই থাকে, যেই যার জায়গায় সে খুব ভালো অভিনয় করতে পারে। এটা মনে রাখবেন, যার যার ক্যারেক্টার সে যদি কাজ করে, যার যার জায়গায় সে যদি কাজ করে, তাহলে এটা রেস্টুরেন্ট হোটেলের জন্য মঙ্গলদায়ক। আমরা কি করি, ওই একজনের দিয়েই সব ধরনের কাজ করাই, এটা আমাদের খুব একটা ব্যাড প্র্যাকটিস। হ্যাঁ, এটা আসলে করা ঠিক নয়। ঠিক আছে, এগুলি আপনারা খেয়াল রাখবেন অবশ্যই। আরেকটা বিষয়, আমরা যখন অপারেশন টাইমে কাজ করার পর যখন আমরা রাতে চলে যাই, তো রাতে যখন চলে যাই তখন কি করে, ব্যাকটেরিয়ারা বিভিন্ন জায়গায় তারা থাকে। তো বিভিন্ন জায়গায় যখন থাকে তখন ওই উপরের যে আমরা যে কাজ করি সোজা বাংলায় কথা আমি বলতেছি, যাতে আমরা বাংলাদেশি মানুষ বাংলাটাই আপনারা ভালো বুঝবেন। এর জন্যই আমার আজকে আমি বিগত বেশ কয়েকদিন যাবৎ মনে হইলো যে আমি আসলে এই বিষয়গুলি যদি আপনাদেরকে বাংলায় তর্জমা করে বলি, তাহলে হয়তো বা আপনাদের এটা বুঝতে অসুবিধা হবে না, খুব সহজে বুঝতে পারবেন। তো আমরা যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করি, রন্ধনশালা যারা কাজ করি, আমাদের ব্যাড প্র্যাকটিস হইল যে আমরা কিচেন খুব দ্রুত কাজকাম করে চলে যাই, কিন্তু এটার যে চলে যাওয়ার পরে এর পরের পার্টটা খুব ভয়ানক হয়, এটা আমরা অনেকেই জানি না। যার কারণে আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এবং এটা কিচেনের ল, কাজ করার পরে কিছু জীবাণুনাশক ঔষধ পাওয়া যায়, যেগুলি আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এগুলি স্প্রে করে যাবেন, যাতে করে তারা আবার এই ধরেন আপনি টেবিলে কাটাকাটি করেন, এই টেবিলে যাতে আবার তারা না আসতে পারে। এগুলি কিন্তু আমাদের মতনই সেম হাঁটাচলা করতে পারে। তো এক জায়গায় যদি আপনার জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, কিংবা একটা কিছু থাকে, অবশিষ্ট কিছু পড়ে আছে, সেখানে কিন্তু সে এসে এটাকে খাওয়া দাওয়া করবে, সারাদিন তার মনে করেন যে রাত ভোর সে খাবে। তো এই বিষয়গুলি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলি আপনারা প্রতিদিন যদি প্র্যাকটিস করেন তাহলে মনে থাকবে, না হলে থাকবে না। একটা বিষয়, যখন আমরা ক্লিন করি বা যারা ক্লিন করতেছে, ক্লিনের সময় আসলে ওই সময় কোনো অপারেশন করা ঠিক নয়। কারণ মেজর কিছু অপারেশন যদি থাকে তাহলে করবেন, না হলে করবেন না। কারণ ওই সময় যদি আপনি অপারেশন চালান, তাহলে যে ক্লিন করতেছে
সে আসলে প্রপারলি ক্লিন করতে পারবে না। এই বিষয়টাও আপনাদের খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। আপনি কি বলবো, আমরা আসলে সব জায়গায় আসলে নিজেদেরকে খুব বেশি খবরদারি করি, বেশি ইনিশিয়েটিভ দেখাই, আসলে এটা ঠিক না। কিছু কিছু জায়গায় আপনাকে ছাড় দিতে হবে, এটা নিয়ম। নিয়মের বাহিরে কাজ করাটা আসলে ঠিক না। নিয়মে যদি কাজ করেন দেখবেন আপনি নিজেও কাজ করতে ভালো লাগবে, এবং যারা আপনার আন্ডারে কাজ করবে তারাও দেখবেন আপনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এইটা অবশ্যই করতে হবে। এবং ক্লিনিংয়ের পরের যে কাজটা থাকে, দ্রুত শুকানোর যে ব্যবস্থাটা, ধরেন ভালো শুকনা তয়লা দিয়ে ভালো করে মুছে, প্রপারলিভাবে মুছে তারপরে কাজ করা, ঠিক আছে? এইগুলি বিষয়গুলি আপনাদের অবশ্যই মনে রাখতেই হবে। তারপরে আমরা যারা এই হোটেল রেস্টুরেন্টে কাজ করি, আমাদের কিছু ব্যাড হ্যাবিট অর্থাৎ বদ অভ্যাস আছে। আমরা কাজ করার সময় দেখবেন অনেক সময় বেছে নিয়ে কাজ করি, কাজ করতেছি, বেচিনটা কল ছাড়ছি, ছেড়ে দিয়ে চলে আসছি। এটা আমাদের আসলে করা ঠিক না। অনেকেরই দেখবেন বাথরুমে গেছে, বাথরুমে যায় মনে করেন কল একটা সাইডে দিয়ে চলে আসছে, হ্যাঁ, আর বন্ধ করার মন নাই। এটা আসলে ব্যাড প্র্যাকটিস। আপনি যদি গুড প্র্যাকটিস আপনি নিজেকে পরিচালিত করেন, দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন। তো এটা আমাদের হয়ে থাকে। এবং আমরা যারা ডাইনিংয়ে বসে খাবার খাই, এই ডাইনিংটা অবশ্যই ক্লিন করতে হবে। আমরা যারা স্টাফ আছি, স্টাফদের মানে প্রচণ্ড সমস্যা, বুঝতে পারছেন? আমরা হাজার হাজার মানুষের রান্না করি, তাদেরকে খাবার দাবার সুন্দর করে পরিপাটিভাবে খাওয়াই, কিন্তু আমরা নিজেরা যেখানে বসে খাবার খাই সেই জায়গাটা পরিষ্কার থাকে না। এইটা আমাদের একটা ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে? এই প্র্যাকটিসটা আপনার ব্যাড প্র্যাকটিস করেন, আপনার গুড প্র্যাকটিস করেন, ঠিক আছে? যেটা আপনার জন্য ভালো সেটা করবেন। এটা করা অত্যন্ত দরকার। এবং অবশ্যই খাবার খাওয়ার আগে আপনাকে অবশ্যই ভালো করে হাত ধুয়ে তারপরে খাবার খেতে হবে। কারণ আমরা যারা এই রেস্টুরেন্টে কিচেনে কাজ করি, আমরা অনেক ধরনের জিনিস আছে আমরা হাত দিয়ে ধরি, হাত দিয়ে টাচ করি, ধরি, ব্যবহার করি। কেমিক্যাল ব্যবহার করা হয়, র মেটেরিয়ালস ব্যবহার করা হয়, বিভিন্ন জায়গায় আমরা হাত দিয়ে এটা সেটা ধরি। তো কিচেনে অনেক জায়গা আছে, অনেক ধরনের জিনিস আছে যেগুলির মধ্যে মনে করেন তেলাপোকা, তারপরে আপনার ইঁদুর, হ্যাঁ, এই ধরনের যন্ত্র জানোয়ার আছে আর কি। তো এইগুলি তারা হাঁটাচলা করে। ধরেন এক্সাম্পল, এটা একটা ধরেন প্যাকেট, এই প্যাকেটের উপরে ধরেন সে যাইতে পারে না, সে উপর দিয়ে হাঁটাচলা করছে, এখানে হাত দিছে, কিংবা আমরা হাত দিতেছি, আবার কি করতেছি, একটা জিনিস পাইলাম পট্টর করে খেয়ে ফেলাইলাম। এটা আসলে ঠিক না, এটা আসলে ব্যাড প্র্যাকটিস। আপনারা গুড প্র্যাকটিস করেন, নিজের জন্য ভালো, বুঝতে পারছেন? তো আসলে আলোচনা যদি আমি করতে যাই এই বিষয়গুলি নিয়ে, আমার মনে হয় না দুই চার 5-10 বছরও এগুলি শেষ হবে, বুঝতে পারছেন? আলোচনাগুলি করব, এবং আমি আমার জ্ঞান যতটুকু আছে সেটুক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আপনার শুভাকাঙ্ক্ষীকে পাঠাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার চাইতে যদি আপনি ভালো জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে এসে পরামর্শ দিবেন, এবং কোন টপিক নিয়ে আমি আলোচনা করব এটা আমাকে বলবেন। আমি চেষ্টা করব পরের এপিসোডগুলিতে আপনার টপিক নিয়ে আলোচনা করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।